কলেজে ভর্তি হয়ে গেছো? বাহ, বেশ। ঠিক তুমি আর কয়েকটা বছর যেতে দাও, তুমি সবার কাছে বাকি সবার মতন বলবে যে ভাই, স্কুল জীবনটাই ভালো ছিল, কলেজ জীবনটা ঠিক জমলো না বা ঠিক জমছে না। এই কলেজ জীবনটা স্কুল জীবনের মতো এতটা সুন্দর কেন না? আমরা কেন কমপ্লেইন করি? আমরা কলেজ উঠে কি কি ভুলগুলো করব না, আর কোন কোন জিনিসগুলো আমরা কলেজ জীবনের সাথে সাথে অবশ্যই করব। তাই আজকে এই ভিডিওটা আমি স্পেশালি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখবে। আর যেহেতু আমাদের প্রত্যেকেরই কর্তব্য একটা সুন্দর সমাজ, একটা সুন্দর বাংলা গড়ে তোলা, যে ছাত্র সমাজ সবকিছুর মাঝে নিজের ভবিষ্যৎটাকে কিন্তু সবার আগে সর্বাগ্রে রাখবে। তাই তোমাদের প্রত্যেককে বলবো, এই ভিডিওটাকে পারলে একটু শেয়ার করো। অনেক মিমস তো শেয়ার করেছো, পারলে বন্ধুদের জন্য, সবার জন্য, নিজের চয়েসটিকে একটু আপলিফট করবার জন্য এই ভিডিওটা শেয়ার করো। কলেজ জীবনে উঠে আমরা যেই ভুলগুলো প্রথমে করি, আগে আমরা আমাদের রোগ নির্ণয় করে নিই, তারপরে সেই রোগ নির্ণয়ের ওষুধটুকু বলবো। অর্থাৎ আমরা যে ভুলগুলো করে থাকি বা আমাদের মাইন্ডসেটে যেগুলো চলে, সেগুলো নিয়ে একটু আগে আলোচনা করি। প্রথমত আমরা কলেজে উঠেই যেটা মনে করি যে বস, স্কুল পর্যন্ত অনেক পড়েছি বা পরীক্ষার আগেও যা পড়েছি, কলেজে কিন্তু খুব একটি বেশি পড়াশুনো করতে হয় না। এটা আমাদের জীবনের সব থেকে ওর্স্ট আমি বলবো ডিসিশন বা ওর্স্ট মাইন্ডসেট, যে কলেজে উঠে পড়তে হয় না। কে বলেছে? কোথায় লেখা আছে যে কলেজে উঠে পড়তে হয় না? কলেজে তোমাকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হয়। তবে হ্যাঁ, কলেজে কিন্তু তুমি যদি অনার্স বিষয় নিয়ে পড়াশুনো করো বা পাস বিষয় নিয়ে পড়াশুনো করো, এই বিষয় ভিত্তিক পড়াশুনো ছাড়াও তোমায় কিন্তু সার্বিকভাবে তোমাকে তৈরি করার যে পড়াশুনো, অর্থাৎ আগামী দিনে এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে টিকে থাকার জন্য ইংরেজি, অঙ্ক, জিকে, জিআই ইত্যাদি যে সামগ্রিক জ্ঞানের প্রয়োজন, সেটা কিন্তু অল্প অল্প করে নিজেকে সানিয়ে নিতে হবে। কলেজে উঠেছো, কলেজে এখন তুমি মনে করতেই পারো যে কলেজে উঠে যাবার পর আমাদের কিন্তু এখন আর চিন্তা নেই, আমরা কলেজ জীবনটাকে একটু এনজয় করি। দেখো, কলেজে তুমি যখন উঠছো, তুমি মনে রেখে দাও, তুমি কিন্তু আর সেই ছোট্টটি নও। তোমার কলেজে পাঠানোর সঙ্গে সঙ্গে বাবা মা কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড এটা ভাবছে, আর কয়েকটা দিন যাক, তারপরে হয়তো আমাকে আর কষ্ট করতে হবে না। মা হয়তো বাবাকে বলছে, তুমি আর চিন্তা করো না, আমাদের বাবু আর অল্প কয়েকদিনের মধ্যেই সংসারের বোঝটাকে কাঁধে তুলে নিতে পারবে। মনে রেখে দাও যে তুমি যেই ছেলে বাবা মায়ের কাছ থেকে হাত পেতে কলেজের যাবার খরচাটুকু নিচ্ছ, যদি তোমার গায়ে মানুষের চামড়াটুকু থাকে, সেই টাকাটুকু নেওয়া বন্ধ করে দেবে। তুমি টিউশন পড়াবে, তুমি নিজের খরচ নিজে চালাবে, তোমার চোখে তোমার বাবার কষ্টটা বাঁধবে। তুমি সেই ছেলেগুলোর মধ্যে পড়বে না যে ছেলেগুলো কলেজে গিয়ে নিজের স্বপ্নগুলোকে ধোয়ার টানে উড়িয়ে দেয়। তুমি সেই ছেলেগুলোর কথা ভাববে না যে নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে সে গার্লফ্রেন্ডের চোখে নিজের স্বপ্নের পৃথিবীটাকে তৈরি করে। তুমি সেই ছেলেগুলোর মধ্যে একদম থাকবে না যে নিজেকে অন্যের সামনে বীর পুরুষ, বড়লোক, বিশাল কিছু দেখাবার জন্য নিজের বাবার ঘাম ঝরানো টাকাগুলো উড়িয়ে দেয়। তুমি সেই ছেলেগুলোর মধ্যে হবে না। কলেজ জীবন মানে ওই ক্যান্টিনে বসে গল্প করা নয়। কলেজ জীবন মানে ওই সঙ্গিনীর হাত ধরে কয়েকটা দিনের জন্য ঘোরা নয়। কলেজ জীবন মানে নেশার ধোঁয়ায় তোমার স্বপ্নগুলোকে উড়িয়ে দেওয়া নয়। কলেজ জীবন মানে অল্প 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 করে তোমার রেসপন্সিবিলিটিকে কাঁধে নেওয়ার জন্য তোমাকে নিজেকে তৈরি করা। এই কাঁধে কিন্তু তোমাকে পুরো পরিবারের দায়িত্ব নিতে হবে, তোমার বাবা মায়ের দায়িত্ব নিতে হবে, তোমার নিজের দায়িত্ব নিতে হবে। কলেজে যখন তুমি পড়ছো, তোমাকে এদিক ওদিক থেকে নানাভাবে প্রশ্ন করতে হবে, ছেলে কি করে, ছেলের কি যোগ্যতা, ছেলে কত টাকা মাসিক ইনকাম করে। এই প্রশ্নগুলো শুনতে হবে তোমায়, এবং এই প্রশ্নগুলো শুনতে যেমন তোমার খারাপ লাগবে, তোমার বাবা মায়েরও কিন্তু একই রকম ভাবে খারাপ লাগবে। তারা কিন্তু তোমায় প্রশ্ন করবে, কিরে বাবা, ওই অমুক বাড়ির ছেলেটি এই চাকরি করে, তুই কি করলি? তখন তোমার কাছে উত্তর থাকবে না। তুমি উত্তরগুলোকে এড়িয়ে যাবার জন্য নানান রকম মিথ্যে প্রলোভন দেখাবে বাবা মাকে, যাই কয়েকটা দিন দাঁড়িয়ে যাও। কিন্তু আসলে বাস্তবতা কি? তুমি কলেজে গিয়ে তোমার যে মূল্যবান সময়গুলো, সেই সময়গুলো বাদবাকি 5 জনের মতন কিন্তু সময়গুলো তুমি নষ্ট করে ফেলেছো। তোমার ভবিষ্যৎ নির্ধারিত হবে তুমি কেমন বন্ধু বান্ধবীদের সঙ্গে চলছো। তোমার বন্ধু বান্ধব যদি তোমার স্বপ্নকে সম্মান না করে, সেই রকম বন্ধু বান্ধবীর প্রয়োজন নেই। তোমরা প্রত্যেকে জানো যে আধুনিক পৃথিবীতে ইংরেজির গুরুত্ব কতখানি। ইংরেজি বলতে পারা, ইংরেজি লিখতে পারা, এর ভীষণ গুরুত্ব রয়েছে। ইংরেজি যদি ভালো করে তুমি বলতে চাও, এই যে ক্লাসেস, অজয় স্যারের ইংরেজি স্পোকেন ইংলিশ ক্লাস,
এর বিকল্প নেই। ক্লাস করবার পর তোমরা এসে আমায় বলবে, স্যার আপনি সত্যি একটা দারুণ ঠিকানা দিয়েছেন। আমি সব সময় তোমাদের ভালো কিছু করিয়েছি, যেমন আমি অনলাইন ক্লাসেস করাই, অফলাইন ক্লাসেস করাই, সব জায়গায় ছেলে মেয়েদের ভালোটার কথাই ভেবেছি। আমি ভালোটাই তোমাদের সব সময় চেয়েছি। তুমি ইংরেজি লেখা শিখতে চাও, আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স রয়েছে, আউটস্ট্যান্ডিং। খুব তাড়াতাড়ি আমরা রাইটিং বা ডেসক্রিপটিভ ইংলিশের জন্য কোর্সেস আসছে তোমাদের প্রত্যেকের জন্য। তোমরা চট করে ভাবতে পারো এই যে স্যার আবার প্রমোশন করছে। প্রমোশন না, তোমাদের জানাচ্ছি তোমাদের মধ্যে অনেকেই আছে যারা সত্যিই ভালো ইংরেজি প্ল্যাটফর্ম খোঁজে, তারা ভালোটা ঠিক নিয়ে নেয়। আর যারা নেবার নয় তারা অনেক রকম বাহানা দেখায়, আর তারা বলে এই যে বিজনেস, এই যে প্রমোশন ইত্যাদি ইত্যাদি। যারা নেবার তারা ঠিক নেয়। হ্যাঁ, আমাদের কাজ আমাদের পড়ানো, আর আমাদের কাজ তোমাদের জানানো, এটাতে আমরা কোনো অন্যায় করছি না। তো তোমরা এই দুটো জিনিস কিন্তু দেখতে পারো। আমি তো বলবো তোমার ইংরেজি বলা ইংরেজি লেখা দুটো ইতিমধ্যেই শেখা শুরু করে দাও। দেখবে তোমরা টাইমটাকে গুরুত্ব দেওয়া শিখবে। অ্যাটলিস্ট কিছু না হোক, যেন কলেজ জীবনের পরে যেন এটা মনে না হয় কি করলাম 3টে বছর 4টে বছর নষ্ট হয়ে গেল, যেমন এমনটা না মনে হয়। না, অ্যাটলিস্ট আমি কিছু লিখতে পারি, কিছু বলতে পারি। কলেজ পাস আউট করে যাওয়ার পরও একটি ছেলে মেয়ে ঠিকঠাক করে ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারে না, থানায় একটা চিঠি লিখতে পারে না, সেইটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। তুমি অ্যাটলিস্ট তোমার যে শিক্ষাগত যোগ্যতার আইডেন্টিটি ইংরেজি বলা এবং লেখায় দুটোকে ঠিকঠাক করে তুলতে পারবে। তো এই কলেজে উঠে এইগুলো একদম মাথায় রেখো না যে কলেজে কিন্তু পড়তে হয় না। তবে কলেজে মনে রাখবে, কলেজে অনেকেই মনে করে থাকে যে ঠিক পরীক্ষার আগের কয়েকদিন পড়বো, কলেজে গিয়ে ক্লাস অ্যাটেন্ড না করলেও চলবে, কলেজে প্রফেসররা কি পড়ায় নাকি। দেখো, কলেজের প্রফেসর, কলেজের ক্যান্টিন, কলেজের লাইব্রেরি, এগুলো সব কিছু মিলেই কলেজ। কলেজের লাইব্রেরিতে যাও, সেখানে গিয়ে একটা বাতাবরণ তৈরি হয় পড়াশোনার। তুমি কোনোদিন গেছো তোমার গ্রামীণ পাঠাগারে? তুমি কখনো গেছো কলেজ লাইব্রেরিতে? গিয়ে দেখো, বই উল্টে পাল্টে দেখাটাও একটা অভ্যাস। এই অভ্যাসটাকে তৈরি করো। কলেজ ক্লাসে কেউ না থাকুক, তুমি থাকো। আর হ্যাঁ, কলেজ জীবন কিন্তু ইমোশন কন্ট্রোল আমরা করতে পারি না। আমরা যত বড় হই আমরা অত্যন্ত ভাবুক হয়ে পড়ি। আমাদের মনে মানুষ যদি আমাদের মনকে একটু আঘাত দেয়, আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিই। মনে রাখবে, জীবনে ঘাত প্রতিঘাত যত তুমি খাবে তত তুমি তোমার সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। আর হ্যাঁ, আর এই ঘাত প্রতিঘাত খেয়ে যখন সফলতার মঞ্চে দাঁড়াবে, তুমি তোমার জীবনের গল্পগুলো বলতে পারবে যে আমি এই বয়সে এইরকম জায়গায় আমার প্রিয় মানুষ আমাকে লাথি মেরেছিল, আর সেখান থেকে আমি ঘুরে দাঁড়িয়েছি আজকে, থ্যাঙ্কস টু হার অথবা থ্যাঙ্কস টু হিম। মনে রাখো, কলেজ জীবনে সঙ্গিনীর হাতটা যদি ধরতেই হয়, তাহলে একই সঙ্গে দুজনের স্বপ্ন দেখো, নিজেদের স্বপ্নটাকে পূরণ করবার জন্য। কলেজ জীবনে আমাদের ইমোশনটার উপরে আমাদের খুব একটা কন্ট্রোল থাকে না, কারণ আমরা নানান রকম ভাবে বিধ্বস্ত হয়ে পড়ি। একে আমাদের জীবিকার জন্য একটা টেনশন থাকে, আমাদের পরিবারের রেসপন্সিবিলিটি ধীরে ধীরে আমাদের কাঁধে এসে পড়ে, আমাদের চতুর্দিক মাঝে মাঝে অন্ধকারাচ্ছন্ন মনে হয়, নানান রকম ভাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা আমাদের সামনে চলে আসে। এই এত কিছুর মধ্যে জানি আমাদের জীবনের সব থেকে চরমতম অনুভূতি হচ্ছে ভালোবাসার অনুভূতি। এই ভালোবাসাটা তোমার যেমন শক্তি দেবে, এই ভালোবাসার তোমায় চুরমার করে দিতে পারে। তাই আমাদের ইমোশন ফ্লাকচুয়েশন কলেজ জীবনে কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল। আমাদের বয়ঃসন্ধিকাল তখন প্রবল, একেবারে পিকে চলে যায়। আমরা আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না। আমরা একদম বন্ধুর মতো তোমাদের সঙ্গে বলছি। মনে রাখবে, জীবনের সঙ্গিনী তোমার জীবনে অনেক আসবে যদি তোমার কাছে সফলতা থাকে। তাই ভালোবাসার মানুষটিকে ভালোবাসো, তো তাকে ভালোবাসার ঠিক মর্যাদা দেবার জন্য তোমায় পরিশ্রম করতে হবে। আর ওই ভালোবাসার মানুষটি তোমার হাতটি ধরে বলবে চলো ক্যান্টিনে যাই না, সে তোমার হাতটি ধরে বলবে চলো তোমার স্বপ্ন পূরণের জন্য আমরা একটু স্যাক্রিফাইস করি। তবেই তো সে তোমার প্রকৃত সঙ্গী বা সঙ্গিনী। আর সঙ্গে সঙ্গে কলেজে উঠে প্রচুর পরিমাণে শো অফটা বন্ধ করতে হবে। আমি হতে পারি গরিব, আমি গরিবের সন্তান, আমি গরিব ঘরে জন্মগ্রহণ করেছি, আমি সাইকেল নিয়ে যাচ্ছি, আই এম প্রাউড অফ ইট। আমার সাইকেল নিয়ে যাওয়াটা আজকে যদি কারো দেখতে খারাপ লাগে, তবেই তো তার দেখতে ভালো লাগবে যদি আমি কখনো বাইক নিয়ে যাই। তবে সেই বাইকটা আমার নিজের অর্থে, উপার্জিত অর্থে হবে। সেই দিন আমার কাছে ওটা আমার সফলতা মনে হবে। পারলে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণটা বজায় রাখবে। কোনো রাজনৈতিক ক্লাসে যাবে না। কলেজ জীবনটা তোমার জীবন তৈরি করবার জীবন। কলেজ জীবনটা কিন্তু বাদবাকি 5 জনের মতন কি করে আমি কাটিয়ে দিলাম যেন বুঝতে না পারি, আর যেন শেষে গিয়ে কমপ্লেন না করতে হয় যে কলেজ জীবনটা ঠিক স্কুল জীবনের মতো জমলো না। কারণ স্কুল জীবনে সবকিছু ছিল, তার সঙ্গে পড়াশোনাও ছিল। এই পড়াশোনার সঙ্গে সবকিছুকে সামঞ্জস্যভাবে রেখেছিলে বলে স্কুল জীবনটা তোমার কাছে দারুণ ছিল। কলেজে কিন্তু তুমি সবকিছু করছো, বাট তুমি পড়াশোনাটা করছো না, সেজন্য কলেজ জীবনটা তোমার কাছে অতটা ভালো লাগছে না। মনে রাখবে, সারাদিন পরিশ্রম করবার পর যখন শুয়ে একটু মোবাইল দেখবে ভালো লাগবে, কিন্তু
সারাদিন মোবাইল টিপলে মোবাইল ঘাটার যে মজাটা সেটা তুমি পাবে না। তাই জন্য বলছি, পরিশ্রম করার যে স্বাদ বা যে আনন্দ সেটা নিতে শেখো। কলেজ জীবনে আরো একটা জিনিসের উপরে কিন্তু গুরুত্ব দেবে। মনে রাখবে, সবার আগে আমাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ। আমরা জানি বুঝি সবকিছু, প্রতিদিন অল্প অল্প করে নিজের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের উপরে কাজ করবে। তবে কলেজ জীবনে উঠেছো, রেসপন্সিবল হও। বাদবাকি 5টা ছেলে মেয়েদের মতন তুমি বেয়ারা হয়েও না। কলেজ জীবন, তোমাকে কলেজে পাঠিয়ে তোমার বাবা মা একটু নিশ্চিন্ত বোধ করে যে আমার ছেলেটা কলেজে উঠে। তারা বোঝে না, তারা অত্যন্ত সরল। তারা ভাবে কলেজ পাস করলে আমার ছেলেটা হয়তো একটা চাকরি পেয়ে যাবে। তারা কিচ্ছুটি বোঝে না। তারা স্বপ্নে আশায় বুকটা বেঁধে বসে থাকে। তুমি তাদের চোখে জল কি কখনো আনতে দেবে? একটু বোঝো। আমরা প্রত্যেকেই ভালো ছেলে মেয়েরা। নিজেদের পরিবর্তন অল্প অল্প করে একটা কনসিস্টেন্সি ওয়েতে নিয়ে যাও, ভালো জায়গায় নিশ্চয়ই তোমরা পৌঁছতে পারবে। আমার শুভকামনা তোমাদের সঙ্গে রইল। আর বারবার করে বলছি, তোমাদের জন্য কিন্তু স্পোকেন ইংলিশ কোর্সেস রয়েছে, তোমাদের জন্য গ্রামার ডাইজেস্ট কোর্স রয়েছে। অজয় স্যারের স্পোকেন ইংলিশ কোর্স মাস্ট অবটেইনড একটা কোর্স। আমি বলবো তোমরা প্রত্যেকেই কিন্তু একবার জীবনে অবশ্যই হলে দেখবে তোমাদের জীবনে অনেকখানি উন্নতি হয়েছে। খুব ভালো থেকো সবাই।